رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير تو दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान वही है बस जान लिया मैं तेरे पहचान वही है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के नगाह कुनदागा नबाशी शायद के नगाह कुनदागा नबाशी उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो हर चीज़ में लज्जत है अगर दिन में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिन में मज़ा हो আলীনগর কালীনগর বাইতুল আজিম জামে মসজিদ ও জয়নুল আবিদিন কুরালি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৮০তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আজ ১৪ই নভেম্বর ২০২৩ আজিমুর শান মুবারক এই মজলিসের সম্মানিত সভাপতি অগ্রণী ব্যাংক লিমিটেড এর সম্মানিত সিনিয়র অফিসার জনাব মোহাম্মদ
আসাদ আলী চান সাহিব। আজকের এই মজলিসে আমার পূর্বেই সুন্দর দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন আপনাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনামূলক বাণী সারা বাংলাদেশে ঘুরেই শোনান। আমাদের অনেক ক্লোজ মানুষ, একজন ঘনিষ্ঠ বাজন ব্যক্তিত্ব, মদিনা মসজিদ শেরে বাংলা জহুরুল নগর বগুড়ার সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মাজিদ আনসারী সাহিব দামাত বরকাতুহুম, কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, কথা বলেছেন হাফেজ মোহাম্মদ আবু হানিফ মিয়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার সম্মানিত মেম্বার অফ পার্লামেন্ট আলহাজ অ্যাডভোকেট জুনাইদ আহমদ পলক সাহিব। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি রয়েছেন দুইজন ব্যক্তি, আলহাজ মোহাম্মদ আবুল হোসেন সাহিব, জনাব মোহাম্মদ মঈনুল হক চুনু সাহিব সহ আরো অনেকেই রয়েছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, অনেকে উপস্থিত হতে পারেন নাই। অনেক বক্তারাই কথা বলেছেন, অনেকের নাম উঠেছে, অনেকের উঠে নাই। আপনারাও এই গভীর রাত আমাদের অঞ্চলগুলোতে যখন ওয়াজ মাহফিল ইতি টানে, মানে সমাপ্ত হয়ে যায়, মুনাজাত দিয়ে মাহফিল শেষ করে ফেলে, এই গভীর রাতে সারাদিনে অক্লান্ত পরিশ্রম করেনেওয়ালা, সারাদিন নিজের জীবিকা নির্বাহের জন্য অক্লান্ত পরিশ্রম যারা করেন, সবাই কথা না বলি, একজন বলি, এ পিঠ যখন বিছানা চায়, এ দুই চোখ যখন ঘুম চায়, নিজের আরামের ঘুমকে নষ্ট করে দিয়ে কিছু দিনই আলোচনা, বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে বয়ান শোনার জন্য এখানে এসে বসিয়াছেন। শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমাকে জবাব দিবেন, মোবারক এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার, কম না বেশি? শুরুতেই আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলে বলি আমিন। সর্বোপরি শুকর ওই রবের যে আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, ওই রবের দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায়া একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। এত আস্তে বললেন, আলহামদুলিল্লাহ বললে আমি বক্তা এখন যা আছি এর চাইতে অনেক বড় হয়ে যাব, বিষয়টা এমন নাকি? আলহামদুলিল্লাহ বললে আজকের এই মাহফিল কমিটি অনেক ধনী হয়ে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বললে যদি আমি বলি ফায়দাকার আপনার না আমার, আপনি বললে ফায়দা কি আপনার না বক্তার? কথা বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য রবের প্রশংসা করতে গেলে কৃপণতা করা যায় না, বখিলগিরি করা যায় না, দুনিয়াবি লাইনে চলার পথে কৃপণতা করা যায়, কিছু আস্তে বলা যায়, কম বলা যায়, কিন্তু আল্লাহ পাকের গুণগান যখন বান্দা গায় তখন আস্তে গাইলে হয় না, অনেক জোরে আওয়াজ করে গাইতে হয়। তাহলে খুশি হবেন কে? আরো জোরে বলেন। সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এটা কি মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসলে না বাহিরে গেল? হ্যাঁ,
সুস্থ অবস্থায় প্রশংসা কার? সবাই একসাথে বলবেন, কার? অসুস্থ হয়ে গেলে প্রশংসা কার? আল্লাহ বিপদে ফেলাইলে প্রশংসা কার? বিপদ থেকে উদ্ধার করলে প্রশংসা কার? মসজিদের ভেতরে প্রশংসা কার? মসজিদ থেকে বের হয়ে গেলে প্রশংসা কার? মাদ্রাসার ভিতরে প্রশংসা কার? মাদ্রাসা থেকে বের হয়ে গেলে প্রশংসা কার? সুদ খাওয়ার সময় আল্লাহ, সুদি লেনদেন করার সময় আল্লাহর প্রশংসা চলে না। ঘুষ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা চলে না। ঘুষখোর ঘুষ খাওয়ার জন্য রাস্তায় যাচ্ছে, মাঠে নামছে, তো যাওয়ার সময় ঘর থেকে নিয়ত করেছে, হুজুর বয়ান করেছে যে প্রশংসা করলে আল্লাহ বাড়ায়া দেয়, সেই জন্য আলহামদুলিল্লাহ বলে শুকর টুকর করে ঘর থেকে বের হইছে, আল্লাহ আজকে ঘুষের টাকার মধ্যে তুমি বরকত দিয়ে দিও। চোর চুরি করার জন্য বের হয়েছে, তো যাওয়ার পথে নিজের ছেলেটাকেও সঙ্গে নিয়ে রওনা হয়েছে, কয় পুত আমি তো গেছি তো তোরেও এই লাইনের পথিক বানাবো, তো চল আমিও চুরি করছি জিন্দেগি ভর, তোরেও আমি চুরি বানাবো। এর সঙ্গে লয়ে রওনা করছে, রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, ছেলে আমি বলি আলহামদুলিল্লাহ, তুইও বলবি আলহামদুলিল্লাহ। বাবা কেন হঠাৎ করে? হুজুর বয়ান করছে আলহামদুলিল্লাহ বললে এর পরবর্তী প্রত্যেকটা কাজে আল্লাহ বরকত দেয়, তো শুকর করে বের হইলাম, আজকে চুরির মধ্যে বরকত হয়ে যাবে, ধরা খাবো না। তো প্রশংসা কি হারাম ওয়েতে করলে হয়? হালাল ওয়েতে, যেই ওয়েতে হালাল, ওই হালাল ওয়েতে রবের প্রশংসা করলে আল্লাহ পাক বাড়ায়া দিবে। ওটা আল্লাহ পাক নিজেই ওয়াদাবদ্ধ, আল্লাহ পাক নিজেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন যে বান্দা যখন হালাল ওয়েতে আমি রবের প্রশংসা করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দার নেয়ামত অনেক অনেক পরিমাণ বাড়ায়া দিব। পড়বেন না সুবহানাল্লাহ? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি বানাইছি, কার কথা? আল্লাহ পাক বলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম। যাদের নাহু সম্পর্কে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ধারণা আছে, ইলমুস সরফের কিছু জ্ঞান আছে, ওরা বুঝবেন আল্লাহ পাক বলছেন লাযীদান্নাকুম। এক নম্বরে লাম, লাম তাকিদ, নুন, নুন তাকিদ, এটা কিন্তু লাম তাকিদ ওয়া নুন তাকিদ, এটারই সিগা। লাম তাকিদ আবার নুন তাকিদ আবার কুম। আল্লাহ পাক তিনটা গুরুত্ব দিয়ে বান্দাকে জানায়, তুই যদি আমি আল্লাহর শুকর আদায় করো, যদি করার মতো করতে পারো, সবাই 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 হ্যাঁ, একটু পানি পানি দেওয়া লাগবে। পানি কি আছে? গরম পানি রাখতে বললাম, চা আছে, চা আছে। আনতে পারেন না পরিস্থিতি। এখানে এত পোকা কেন? গরিব বাবা, পোকার কারণে কথাই বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক পোকা, অনেক পোকা। লাইন আসছে। তাহলে সর্বাবস্থায় প্রশংসা কার? আল্লাহ পাক বলেন
যে অবশ্যই অবশ্যই তোর নিয়ামত আমি আল্লাহ বাড়াবো, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। তাকিদ কয়টা দিয়েছেন? 3টা দিয়েছেন। 1 নম্বরে লাম, 2 নম্বরে নুন, 3 নম্বরে কুম। একজনকে আপনি দাওয়াত দিলেন, বন্ধু তুই আমার বাড়িতে আসা লাগবে, অথবা বেআই আমার বাড়িতে আপনার দাওয়াত, অথবা তালুইজি আমার বাড়িতে আপনার দাওয়াত, ওদিন আমি দোয়া পড়াবো। দাওয়াত দিলেন, মুখে বললেন তোমাকে দাওয়াত আসা লাগবে, এটা একটা। আবার বললেন অবশ্যই অবশ্যই তুমি আমার দাওয়াতে উপস্থিত হওয়া লাগবেই লাগবেই লাগবে, এটা কিন্তু আরেকভাবে দাওয়াত। আসিস, আসতেই হবে, ভিন্ন ব্যাপার, দুটা ভিন্ন। আল্লাহ পাক বলেন তুই যদি আমার শুকরিয়া আদায় করো যা বাড়াইয়া দিলাম, এমনটা নয়। তুই শুকরিয়া আদায় করলে অবশ্যই 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 আমি আল্লাহ তোকে বাড়াইয়া দিব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ওই রবের প্রশংসা করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক, সকলে পড়ি আমিন। শোনেন, অনেক দূর থেকে আমি এসেছি, কই কুমিল্লা, কোথায় কি, হ্যাঁ, এই জন্য একটু ধৈর্য সহকারে বসে শুনবেন। আমি জানি রাত অনেক গভীর, এরপরে আপনাদের এলাকার লোকেরা নাকি অনেক রাত পর্যন্ত বয়ান শুনতে পারে। তো এই জন্য যেহেতু এই সুনামটা আপনাদের আছে, আপনারা পারেন, তাহলে এই সুনাম ধরে রাখবেন, একটু ধৈর্য সহকারে বসবেন। 2, 3 জন 4 জন করে করে সমানে ওঠা এটা করবেন না, আল্লাহকে ওয়াস্তে। এই জন্য ধৈর্য সহকারে আমরা আখিরি মুনাজাত দিয়ে, মেবি তাবারুকের ব্যবস্থাও নাকি আছে, নাকি তাবারুক খেয়ে যদি নসিবে থাকে খেয়ে এরপরে বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক, সকলে পড়ি আমিন। সূরাতুল মুদ্দাসসির, সূরাতুল মুদ্দাসসির আমি তিলাওয়াত করেছি 6টি আয়াত। পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরা, এই সূরার নাম সূরা মুদ্দাসসির, মাক্কি সূরা। 42, 43, 44, 45, 46, 47 এই 6টি আয়াতে কারিমা থেকে কিছু কথা বলবো, এরপরে ইতি টানবো। আল্লাহ পাক ওই পর্যন্ত আসছে, যাও। আল্লাহ পাক ধৈর্য